পার্ট 6 এর শুরুতে মাঙ্কি কিং লাঠি পাওয়ার পর যখন ওয়ানগু তার উপর বিদ্যুৎ দিয়ে আক্রমণ করে তখন সে উল্টো আরও শক্তিশালী হয়ে অবশেষে অমর হয়ে যায়। এতে ওয়ানগু তাকে বলে যে তুমি কখনো আমাদের মধ্যে একজন হতে পারবে না, এবং সে রাগের সাথে অমর প্রাণীদের ডেকে পাঠায়। এইটা জানার পর লায়ন মাঙ্কি কিংকে সেখান থেকে চলে যেতে বলে, এবং যখন সে তার কথা মানে না তখন সে ইচ্ছাকৃতভাবে স্বর্গীয় ফল খেয়ে সেখান থেকে নিচে পড়তে শুরু করে, কারণ তার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে মাঙ্কি কিং তাকে বাঁচানোর জন্য তার পেছনে অবশ্যই আসবে, এবং সে সঠিক সময়ে তাকে বাঁচানোর জন্য এসেও যায়। তার পরিকল্পনা ছিল সব অমর প্রাণীকে হারিয়ে স্বর্গ শাসন করা। এতে লায়ন তাকে বলে যে সবসময় মানুষকে হারিয়ে সুখ পাওয়া যায় না, হয়তো তুমি তোমার লাঠি আমাকে দিয়ে একটি ক্ষুধার্ত গ্রামকে বাঁচাতে পারো। কিন্তু যখন মাঙ্কি কিং তার কথা মানে না তখন সে প্রতারণা করে তার লাঠিটি আদায় করার চেষ্টা করে, এবং মাঙ্কি কিংকে জলের নিচে শ্বাস ধরে রাখার অজুহাত দিয়ে তার লাঠিটি ড্র্যাগন কিং এর কাছে পৌঁছে দেয়। এই কথা যখন মাঙ্কি কিং জানতে পারে তখন লায়ন তার কাছে ক্ষমা চেয়ে তার বাধ্যবাধকতার কথা বলে, এবং লাঠি পাওয়ার পরেও ড্র্যাগন কিং লায়নের কাছে করা প্রতিশ্রুতি পূরণ করতে চায় না, কারণ তার উদ্দেশ্য ছিল পুরো বিশ্ব জয় করা। কিন্তু মাঙ্কি কিং লায়নের বিশ্বাস ভাঙার কারণে খুব রেগে গিয়েছিল, তাই সে তাকে সেখানেই ছেড়ে ড্র্যাগন কিং এর মুখোমুখি হতে চলে যায়। এদিকে ড্র্যাগন কিং সেই জাদুকরী লাঠিটি পেয়ে খুব খুশি হয়, এবং সে তার শক্তিকে কাজে লাগিয়ে আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে ওঠে। এরই সাথে সে পৃথিবীতে তার ত্রাস শুরু করে দেয় এবং নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে করতে শুরু করে। কিন্তু তখনই মাঙ্কি কিং তার লাঠি নিতে সেখানে আসে। সেখানে তাদের দুজনের মধ্যে প্রচন্ড লড়াই শুরু হয়। তখনই লায়নের মাঙ্কি কিংকে সাহায্য করার একটি ধারণা আসে, এবং সে ড্র্যাগন কিংকে মিথ্যে বলে যে বিদ্যুৎ মাঙ্কি কিং এর সবচেয়ে বড় দুর্বলতা, এবং শুধু এটি দিয়েই তাকে হারানো যেতে পারে। ড্র্যাগন কিং তার কথা মেনে বিদ্যুৎ দিয়ে তার উপর আক্রমণ করে, যার ফলে মাঙ্কি কিং সমুদ্রে পড়ে যায় এবং সেখানে তার লাঠিটি দেখতে পায়। সেটি পাওয়ার সাথে সাথেই মাঙ্কি কিং বিদ্যুতের প্রভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে, যার পর সে ড্র্যাগন কিং এর উপর খুব ভারী পড়ে, এবং অবশেষে ড্র্যাগন কিং জাদুকরী লাঠির আঘাতে একটি ছোট প্রাণীতে রূপান্তরিত হয়ে মাঙ্কি কিং এর কাছে হেরে যায়। অবসান নয়, এটা ছিল শুধু শুরু। বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ আর বিজয়ের মাঝে এক নতুন প্রশ্ন জেগে ওঠে। মাঙ্কি কিং জিতেছে, কিন্তু মন হেরেছে। পরবর্তী পার্টে দেখুন জয়ের পরেও কেন শান্তি আসে না।